This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা কি চাইছেন? এই তো আলু নিয়ে ব্যবসাদারের সঙ্গে সরকারের একটা ঝামেলা চলছে। আলু কিনছে না ব্যবসাদার, আলু বার করছে না হিমঘর থেকে, বাজারে আলুর দাম বাড়বে। আপনারা কি চাইছেন? মূলত আমরা যেটা চাইছি, গভর্নমেন্টের যেটা লক্ষ্য, যে ফোড়েদের হাত থেকে বাঁচুক এবং এই যে কালোবাজারি এটা বন্ধ হোক। তো এটা আমার মনে হয় একটা তো সহজ সরল পথ আছে, একটু সরকার যদি বিবেচনা করে রাস্তা বেরোবে, চাষি বাঁচবে আর গভর্নমেন্টের সুনাম হবে। সেটা হচ্ছে যে যেমন কৃষক মান্ডিতে আমরা আমাদের ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছি এবং পয়সা কড়ি আমাদের ঠিক ঠিক টাইমে দিচ্ছে, আমাদের কোনো অসুবিধা হয় না। তো সেরকম আলুটাও যদি গভর্নমেন্ট ধরুন এই 50 কিলো বস্তা 700 থেকে 750 টাকা বস্তা নিয়ে নেয়, তাহলে আপনার কুইন্টাল আপনার পড়ছে 1500 টাকা, 15 টাকা কিলো আলুটা পড়ছে। এটা গভর্নমেন্ট নিয়ে যদি স্টোরজাত করে, তাহলে সেই আলুটা গভর্নমেন্ট বাজারে, তার মিড ডে মিল আছে এবং অন্যান্য মার্কেট বিভিন্ন রকমভাবে গভর্নমেন্ট সেটাকে রপ্তানি করতে পারবে। তাহলে কৃষক আমরা 700 750 টাকা বস্তা পেলাম, আমাদের এই যে উচ্চ মূল্যের লগিদ আর উচ্চ মূল্যের এই যে বীজ, আমরা 700 750 টাকায় বেচাকেনা করলে আমাদের সংসারটা চলবে। তাহলে এই কালোবাজারি আটকে যাবে। আজকে 40 টাকা কিলো আলু গভর্নমেন্ট ইচ্ছা করলেই কন্ট্রোল করতে পারে। সামনের বছরে সমস্ত আলুটা কৃষকের কাছ থেকে কিনে নিয়ে সে যদি স্টোরে লোড করে দেয়, তাহলে তো বাজার নিয়ন্ত্রণটা তো গভর্নমেন্ট তার নিজের হাতে থাকবে, সে তো সরাসরি করতে পারবে। তাতে আমরা বাঁচবো এবং আমাদের এটা ভালো হবে, ফসল আমরাও উৎসাহ নিয়ে চাষ করতে পারবো, যে যাতে চাষ করলে গভর্নমেন্ট ন্যায্য মূল্য দিয়ে ফসলটা নিয়ে নেবে। আজকে ধান চাষে আমাদের কোনো চিন্তা হয়নি, ন্যায্য মূল্যে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, আমাদের 2 পয়সা আলো থাকছে বিঘেতে। তাহলে আলুটাও সেইভাবে যদি নেয়, তাহলে আমাদের ভালো হবে। আর একটা বিশেষ জিনিস বলি, ধরুন আজকে শুনতে পাচ্ছি বিভিন্ন বর্ডারে গাড়িগুলো আটকে দিচ্ছে, ব্যবসাদাররা বাইরে মাল পাঠাবে না। ব্যবসাদাররা এখন থেকে রব তুলেছে, আমরা আর আলু কিনবো না, কাঁচা আলু কিনবো না। চাষি একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যদিও আমি ওই মুনাফাদারদের মদত পক্ষে নয়, মদত দিচ্ছি না, কিন্তু একটা সমস্যা থাকছে। তো এই জায়গাটায় আজকে প্রিন্টের বাইরে কেন লগিদ বিক্রি হচ্ছে? আমি সার কিনেছি উইদাউট আপনার রসিদ 1800 থেকে 1900 টাকা বস্তা, প্রিন্ট আছে 1470 টাকা। তো এইগুলো কি গভর্নমেন্ট বা প্রশাসনের নজরে আসছে না, যে চাষিকে দাঁড় করিয়ে টুপি পরানো হচ্ছে এবং কালোবাজারি করা হচ্ছে? তো দোকানে এসে তারা যদি সুষ্ঠুভাবে মালগুলো বিলি বন্টন করে, আজকে পাঞ্জাব বীজ আমরা যেটুকু জানি 15, 16, 17-এর মধ্যে বীজ বেঙ্গলে চলে আসছে, বীজটা আমাদেরকে কিনতে হচ্ছে। আমি বীজ কিনেছি 3300 টাকা পার ব্যাগ, নিতে হবে, না হলে বিক্রি নেই। তাহলে চাষিদিকে যদি বিভিন্ন দিকে মারা হয়, গভর্নমেন্টের একটু সতর্ক হওয়া উচিত। হলে বর্ডারে আলু ছেড়ে দিতে হবে, মার্কেট ব্যবসাদাররাই কন্ট্রোল করুক। আদারওয়াইজ গভর্নমেন্ট সমস্ত ফসলটাকে নিয়ে স্টোরজাত করে কৃষককে ন্যায্য মূল্য দেখ, আমরা এতেই খুশি। এতেই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয়। আপনারা যদি 15 টাকা কেজি আলুটা সরকারকে দেন, হ্যাঁ তাহলে কি 20 টাকায় আলুটা মানুষজন খেতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে, কেন পারবে না? 15 টাকা আমি গভর্নমেন্টকে দিলে এর বাইরে যে স্টোর লোড করবে তার হয়তো পার প্যাকেট আমি 100, সর্বোচ্চ 100 টাকা ধরছি। 10 টাকা প্যাকেট আছে, 10 টাকা প্যাকেটিং লোডিং আছে, ক্যারিং কস্ট আছে 100 টাকা এবং 100 টাকা আপনার স্টোর ভাড়া। তাহলে আপনার 1500 আর 200 1700 টাকা, 1700 টাকায় মালটা বাজারে বসে ঢুকে যাবে। তাহলে সে 20 টাকায় কেন মালটা বেচাকেনা করতে পারবে না? বিক্রি সরকার কি এইগুলো ভাবছে না? মনে হচ্ছে যদি ভাবতো, তাহলে সহজ পথে যেটা সমাধান আছে, এই বিকল্প পথ ধরার দরকার নেই। আজকে বলুন তো, আলুটাকে বর্ডারে আটকে দিচ্ছে কি না আমার দেশে? আমার প্রোডাকশান আমরা মানে একটা মধ্যবিত্ত একটা মূল্যে, যাতে সবাই কিনতে পারে সেই মূল্যে কিনবো, তারপর বিক্রি করব। এটা যদি সরকারের স্বচ্ছতা হয়, তাহলে পেঁয়াজ আমরা এত দামে কিনছি কেন? আমি বাইরের রাজ্য থেকে নেবো, বাইরের রাজ্যকে দেবো না, এ হলে তো বাইরের রাজ্যই কৃষকরা পয়সা পাবে, এই পশ্চিমবাংলার কৃষকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে।